শ্রেণীর ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা অধ্যায়ের যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় এবার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আসার জন্য গুরুত্বপূর্ণ সেগুলি হলো: মান একের, ইন্দো আর্য ভাষার সবথেকে পুরনো সাহিত্য কোনটি? 2, বেদ শব্দটি কোন শব্দ থেকে এসেছে এবং এর অর্থ কী? 3, বেদ কত প্রকার ও কি কি? 4, আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? 5, সংহিতা কথার অর্থ কী? 6, কোন বেদকে সুর করে গানের মতো করে গাওয়া হয়? 7, কোন বেদের মধ্যে বিভিন্ন আচার অনুষ্ঠানের দরকারি মন্ত্রের সংকলন রয়েছে? 8, কোন বেদের মধ্যে জাদুমন্ত্রের সংকলন রয়েছে? 9, উপনিষদের মূল বিষয়বস্তু কী? 10, বেদাঙ্গের সংখ্যা কয়টি? 11, ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী কোনটি? 12, পরবর্তী বৈদিক সভ্যতার পূর্বসীমা কোনটি ছিল? 13, প্রাচীন দুটি মহাকাব্যের নাম লেখো। 14, 10 রাজার যুদ্ধে কে জয়ী হয়? 15, 10 রাজার যুদ্ধের সাথে কোন যুদ্ধের মিল পাওয়া যায়? 16, বেদের অপর নাম কি? 17, ঋগ্বেদে গ্রামের থেকে বড় জনগোষ্ঠীকে বোঝাতে কোন শব্দগুলি ব্যবহার করা হয়? 18, নৃপতি কথার অর্থ কী? 19, রত্নিন কাদের বলা হয়? 20, আদি বৈদিক সমাজে কোন ধাতুর প্রচলন ছিল না? 21, বলি কি? 22, আদি বৈদিক সমাজের প্রধান সম্পদ কী ছিল? 23, মেগালিথ কথার অর্থ কী? 24, মহারাষ্ট্রের একটি মেগালিথ কেন্দ্রের নাম লেখো। 25, আদি বৈদিক সমাজে কোন ধাতু দিয়ে চাষের যন্ত্রপাতি বানানো হতো? 26, বৈদিক যুগের প্রধান ফসল কী ছিল? 27, বৈদিক যুগের সমাজ কেমন ছিল? 28, বৈদিক যুগে ব্যবহৃত দুটি মুদ্রার নাম লেখো। 29, বর্ণ ব্যবস্থার সবথেকে খারাপ প্রভাব কাদের ওপর পড়েছিল? 30, গোত্র কাকে বলে? 31, বৈদিক সমাজে কোন খেলা ছিল জনপ্রিয়? 32, কার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল? 33, ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? 34, বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থার প্রধান কে ছিলেন? 35, কোন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গুরু তার ছাত্রকে শিষ্য হিসাবে মেনে নিতেন? 36, কোন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছাত্রদের স্নাতক হিসাবে ঘোষণা করা হতো? এবং 37, ভিলদের রাজা হিরণ্যধনুর একমাত্র পুত্র কে ছিল? এবার আমরা দেখে নেব মান 2 বা 3-এর যেই সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় জন্য খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর, আদি বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থার মধ্যে তুলনা করো। 2 নম্বর, বেদের অপর নাম শ্রুতি কেন? 3 নম্বর, বৈদিক যুগের পড়াশোনায় গুরু শিষ্যের সম্পর্ক কেমন ছিল তা আলোচনা করো। 4 নম্বর, বৈদিক সাহিত্য টিকা। 5 নম্বর, চিত্রিত ধূসর মাটির পাত্র বলতে কী বোঝো? 6 নম্বর, প্রাচীনকালে রাজারা যজ্ঞ করতেন কেন? 7 নম্বর, বর্ণাশ্রম প্রথা সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর, বৈদিক যুগের সমাজ ও ধর্ম সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর, টিকা লেখো চতুরাশ্রম। এবং 10 নম্বর, মেগালিথ কি, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তোমরা এই সমস্ত প্রশ্নগুলো একদম তৈরি করে নেবে, এর বাইরে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসবে না।